তার নিজ নিজ আসন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় বাংলা 24 এর পক্ষ থেকে। আজকে মিতালি শর্ট পিচ নাইট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। মিতালি ওয়ারিয়র্স এবং মিয়াপাড়া ক্রিকেট একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মিতালি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চোখ ধাঁধানো এক আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মিতালি ওয়ারিয়র্স কর্তৃক আয়োজিত শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজন আর চোখ ধাঁধানো আকর্ষণীয়র মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি শুরু হয়েছে। শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 এবারের আসরে গ্রুপ পর্বে সবকটি দলকে হারিয়ে ফাইনাল খেলায় অংশ নেয় মিতালি ওয়ারিয়র্স বনাম মিয়াপাড়া দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি ওয়ারিয়র্স দল, আর অপরদিকে ফিল্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মিয়াপাড়ার দল। ওপেনিং বোলিং হিসেবে প্রথম ওভারের বল শুরু করেন বাঘারচরের কৃতি সন্তান অলরাউন্ডার হারুন। তার বোলিংয়ের সময় তেমন রান নেবার সুযোগ না পেলেও অন্য বোলারদের বেলায় ঠিকই রান চুটিয়ে নিয়েছে, যে কারণে ইনিংস ব্রেকের আগে 81 রানের টার্গেট ছুড়ে দিয়ে মাঠ ত্যাগ করেন। ইনিংস ব্রেকের পর মিতালি ওয়ারিয়র্সের দেয়া 81 রানের টার্গেটে ব্যাট করতে নামেন মিয়াপাড়া দল। পঞ্চম ওভার পর্যন্ত বেশ ভালোই চলছিল খেলা, কিন্তু হঠাৎ করে আম্পায়ার সিদ্ধান্ত নেয় মিয়াপাড়া দলের খেলোয়াড় হারুন আউট। কিন্তু কেন আউট সিগন্যাল দিয়েছিলেন সেটাই দেখব রিভিউতে। ভিডিও প্রদর্শিত এ কারণেই পরিচালক সিদ্ধান্ত নিয়েছে আউট, আর এই আউটটি মানতে নারাজ মিয়াপাড়া দলের ক্রিকেট টিম। দীর্ঘ 1 ঘন্টা ধরে আয়োজক কমিটি আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিষয়টি সমঝোতায় আসার জন্য বারবার অনুরোধ করলেও কোনোভাবে মানতে রাজি হন না মিয়াপাড়া দল। শেষ পর্যন্ত এই খেলাটি স্থগিত করতে বাধ্য হয়ে যায়। এতে করে মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ও সবার মধ্যে এক শখের মাতাম শুরু হয়ে যায়। অনেক আশা করে আসলেও সে খেলাটি শেষ করতে পারলেন না কেন, সেটাই যেন অনেকের চোখে মুখে আবেগ, অনুভূতি আর উৎকণ্ঠা। এর আগে কত ম্যাচ চালাইছেন? আমি এর আগে কমপক্ষে 70-80টা ম্যাচ চালাইছি। মূলত এখানে ভুল বোঝাবুঝিটা কি ছিল? ভুল বোঝা বলতে ব্যাটসম্যান মানে লিপ করতে যায় গ্লান্স করে দিয়েছে, ব্যাটের নিচের দিকে অর্থাৎ গ্লাভসের নিচের দিকে অংশে লেগে বল নিচের দিকে চলে গেছে, ক্যাচ ধরছে, আউট হয়ে গেছে, কিন্তু ব্যাটসম্যান বলছে আউট হয়নি। এটার সমাধানটা কিভাবে চান আপনারা? সমাধানটা আউটই, মানে আপনার সিদ্ধান্ত থেকে নড়ে আসার সুযোগ আছে কিনা? কোনো ওয়ে নাই। আপনার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত অবশ্যই 100% ঠিক থাকবে, কিন্তু আম্পায়ার ভুল আউট দেওয়ানে খেলাটা গন্ডগোল হয়ে গেল। আমাদের অনেক রান এগিয়ে ছিল, ভুল আউট দিছে। এখন মনে করেন যে ওখানে লাইভে আছে, এটা দেখেন, দেখে পরে সিদ্ধান্ত করে আউট দেন। এ পর্যন্ত কয়টা ম্যাচ খেলছেন? এ পর্যন্ত 3টা। তো এখানে কোন ম্যাচটা বেশি ভালো লাগছে? এখানে এটাই আমাদের তো অনেক ভালো লাগলো, কিন্তু গেমজাম অনেক। আম্পায়ারকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই খেলা আম্পায়ারের ডিসিশন যে চূড়ান্ত, সেই চূড়ান্ত হলে আমি খুশি। এই ঝামেলাটা আসলে কেনই হলো বা এর সমাধান কি হওয়া উচিত? আম্পায়ারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আম্পায়ার সিদ্ধান্ত দিচ্ছে আউট হয়েছে, কিন্তু ওনারা কেন যে মানতেছে না এটা বুঝতেছি না। একজন এজ এ ক্রিকেটার হিসেবে আমার আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আচ্ছা, এই খেলার গেম জ্যামটা নিয়ে কি বলবেন? এই খেলার গেম জ্যাম আমি বলবো এখানে থেকে যতটুকু আমি দেখতে পাচ্ছি আউট হয়েছে এটা, আর এটা বলবো যে আম্পায়ার ডিসিশনে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করবো আমরা। কেমন লাগছে আয়োজনটা?
আয়োজন তো ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে একটু সমস্যার কারণে তো বিশৃঙ্খলার কারণে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা সমাধান কিভাবে হবে আশা করেন? হ্যাঁ, চেষ্টা সমাধান করার জন্য চরমখাই ইউনিয়নের চেয়ারম্যান এবং চরমখাই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি এবং সাংগঠনিক আমিও সহসভাপতি হিসাবে চেষ্টা চালাচ্ছি। যেভাবে হোক এই দর্শকের খেলার মনোযোগ যেহেতু ফিরে আসে, সেই অগ্রসর নিয়ে চেষ্টা চলছে আর কি। শেষ হয়েও যেন হইল না শেষ ঘটনার ঘটা। এত আনন্দ উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই মলিন হয়ে গেল। সে যে থেমে গেল, সে তো থেমে গেলই, আর শুরু হলো না। কোনোভাবেই মেনে নিলেন না আম্পায়ারের সেই সিদ্ধান্ত, যে কারণেই এই ফাইনাল ম্যাচটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সমাধানে না আসবে ততক্ষণ পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হবে না বলে সাফ জানিয়েছেন আয়োজক কমিটিরা। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, জামালপুর।